হজরত সুলেমান আলাইহিসসালাম ইসলামের এক মহানবী এবং পৃথিবীর ইতিহাসে বিখ্যাত একজন রাজা। তিনি ছিলেন হজরত দাউদ আলাইহিসসালামের পুত্র এবং আল্লাহ তাআলা তাকে জ্ঞান, প্রজ্ঞা, রাজত্ব এবং আল্লাহর কাছ থেকে বিশেষ কিছু ক্ষমতা সম্মানিত করেছিলেন। কুরআন এবং হাদিসে সুলেমান আলাইহিসসালামের জীবন, কর্ম এবং অলৌকিক ঘটনা বিশেষভাবে বর্ণিত হয়েছে, যা মানুষের জন্য একটি মহান শিক্ষা। এই জীবনীতে আমরা তার জন্ম, নবুয়ত, রাজত্ব, বিশেষ ক্ষমতা, ন্যায় বিচার, হুদহুদ পাখির ঘটনা, সাবা রানীর সঙ্গে যোগাযোগ এবং তার মৃত্যু ঘটনাসহ জীবনের বিভিন্ন দিক বিশ্লেষণ করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সাবস্ক্রাইবের মুখ্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হজরত সুলেমান আলাইহিসসালামের জন্ম ও তার পিতার পরিচয়। হজরত সুলেমান আলাইহিসসালাম ছিলেন হজরত দাউদ আলাইহিসসালামের পুত্র। হজরত দাউদ আলাইহিসসালাম নিজে একজন নবী ছিলেন এবং একই সঙ্গে তিনি ছিলেন ইসরায়েলের মহান রাজা। সুলেমান আলাইহিসসালামের জন্ম তার পিতার রাজত্বকালে এবং ছোটবেলা থেকেই তিনি বিশ্লেষণ, প্রতিভা ও প্রজ্ঞার অধিকারী ছিলেন। সুলেমান আলাইহিসসালাম আল্লাহর দান করা জ্ঞান এবং বিচক্ষণতার জন্য পরিচিত ছিলেন। ছোটবেলা থেকে তিনি ন্যায় বিচার ও আল্লাহর আনুগত্যের প্রতি গভীরভাবে আকৃষ্ট ছিলেন। হজরত সুলেমান আলাইহিসসালামের নবুয়ত ও রাজত্বর পরিচয়। হজরত সুলেমান আলাইহিসসালামের নবুয়ত ও রাজত্বের সময়কাল একটি উল্লেখযোগ্য সময়। হজরত দাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর সুলেমান আলাইহিসসালাম ইসরায়েলের রাজা নিযুক্ত হন। আল্লাহ তাকে নবুয়তের মর্যাদা দিয়ে সম্মানিত করেন এবং তাকে অসাধারণ ক্ষমতা দান করেন। সুলেমান আলাইহিসসালাম তার পিতার পর ইসরায়েলের শাসনভাবে গ্রহণ করেন এবং তার রাজত্ব ছিল শান্তি, উন্নত এবং ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত। সুলেমান আলাইহিসসালাম একজন শক্তিশালী এবং শৃঙ্খল রাজা। তার শাসনকালে ইসরায়েলের ছিল পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্র, যার রাজত্বে কোনো ধরনের অনাচার, অন্যায় বা দুর্নীতি বরদাস্ত করা হতো না। তিনি তার জনগণের প্রতি ছিলেন অত্যন্ত স্নেহশীল এবং সর্বদা ন্যায় বিচারের প্রতিষ্ঠিত নিশ্চিত করার চেষ্টা করতেন। আল্লাহর বিশেষ দান সুলেমান আলাইহিসসালামের বিশেষ ক্ষমতা। সুলেমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কিছু বিশেষ ক্ষমতা দান করেছিলেন, যা তার রাজত্ব এবং নবুয়তকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছিল। এই ক্ষমতাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো হজরত সুলেমান আলাইহিসসালাম জিনদের উপর নিয়ন্ত্রণ করা। আল্লাহ তাআলা সুলেমান আলাইহিসসালামকে জিন ও শয়তানের নিয়ন্ত্রণ ক্ষমতা দিয়েছিলেন। তিনি তাদের দিয়ে বিভিন্ন কাজ করাতেন, যেমন বড় বড় স্থাপত্য নির্মাণ, যুদ্ধের প্রস্তুতি নেওয়া এবং অন্যান্য কঠিন কাজ সম্পূর্ণ করা। জিনরা সুলেমান আলাইহিসসালামের নির্দেশ মেনে চলত এবং তার রাজত্বের কাজে সাহায্য করত। কুরআনে বর্ণিত হয়েছে যে সুলেমান আলাইহিসসালাম জিনদের দিয়ে বড় বড় প্রাসাদ, বিশাল ভবন এবং পানির নানা স্থাপনা নির্মাণ করাতেন। তিনি জিনদের মাধ্যমে দূরবর্তী অঞ্চল থেকে মূল্যবান সামগ্রিক সংগ্রহ করাতেন এবং তারা তার জন্য কাজ করতে বাধ্য ছিল। হজরত সুলেমান আলাইহিসসালামের পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা। আল্লাহ তাআলা সুলেমান আলাইহিসসালামকে পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। তিনি পাখি, প্রাণী এবং অন্যান্য জীবজন্তুর সঙ্গে কথা বলতে পারতেন এবং তাদের ভাবনা বুঝতে পারতেন। এই ক্ষমতা তার জ্ঞানের পরিধিকে আরও বিস্তরিত করেছিলেন এবং তাকে বিচক্ষণতার এক নতুন স্তরে উন্নতি করেছিল। কুরআনে বর্ণিত আছে, সুলেমান আলাইহিসসালাম তার বাহিনীর সঙ্গে চলছিল, তখন একটি পিঁপড়া দলকে তিনি কথা বলতে শুনলেন। পিঁপড়ারা তাদের কেবলকে সতর্ক করেছিল যে সুলেমান আলাইহিসসালামের বাহিনী যেন তাদের পথ দলিত না করে। এই ঘটনা আল্লাহর প্রদত্ত ক্ষমতার প্রমাণ, যা সুলেমান আলাইহিসসালামকে অন্যান্যদের থেকে আলাদা করেছে। সুলেমান আলাইহিসসালামের বাতাস নিয়ন্ত্রণ করার ক্ষমতা। আল্লাহ সুলেমান আলাইহিসসালামকে বাতাস নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়েছিলেন। তিনি বাতাসকে নিজের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতেন এবং তার মাধ্যমে দূরবর্তী স্থানীয় দূরত্ব পৌঁছাতে পারতেন। কুরআনে বলা হয়েছে যে আল্লাহ তাআলা বাতাসকে সুলেমান আলাইহিসসালামের অধীন করে দেন, যাতে তিনি একদিনে 1 মাসে পথ পাড়ি দিতে পারতেন। হজরত সুলেমান আলাইহিসসালামের জলজ এবং স্থলজ প্রাণীদের উপর ক্ষমতা। সুলেমান আলাইহিসসালামের ক্ষমতা শুধু স্থলজ প্রাণীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তিনি জলজ প্রাণীদেরও নিয়ন্ত্রণ করতে পারতেন। আল্লাহ তাকে সমুদ্রের বিভিন্ন প্রাণীর উপর ক্ষমতা প্রদান করেছিলেন, যার মাধ্যমে তিনি তার রাজ্যের বিভিন্ন দিককে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতেন। হজরত সুলেমান আলাইহিসসালামের ন্যায় বিচার। সুলেমান আলাইহিসসালামের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল তার অসাধারণ ন্যায় বিচার। তিনি তার রাজ্যে ন্যায় প্রতিষ্ঠার জন্য যে কোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করতেন না।
তার বিচার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা হলো দুটি নারীর মধ্যে এক শিশুকে নিয়ে দ্বন্দ্ব। এই দুই নারীর একই শিশুর দাবিদারের হয়ে সুলাইমান আলাইহিসসালামের কাছে আসে। এই ঘটনা কুরআনে এবং বাইবেলে বর্ণিত আছে। এক নারী বলছিলেন যে শিশু তার এবং অন্যান্য নারী ভুলবশত দাবি করছে। সুলাইমান আলাইহিসসালাম তাদের কথা শুনে একটি বিচক্ষণ সিদ্ধান্ত নেন। তিনি ঘোষণা করেন যে শিশু দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এই প্রস্তাব শুনে সত্যিকারের মা চিৎকার করে ওঠেন এবং বললেন, না, শিশুটি তাকে দিন, কিন্তু তাকে হত্যা করবেন না। তখন সুলাইমান আলাইহিসসালাম বুঝতে পারেন যে এই নারীই সত্যিকারের মা, কারণ তার মাতৃত্বের ভালোবাসা শিশুটির প্রমাণ রক্ষায় অগ্রাধিকার পেয়েছে। সাবা রানীর সঙ্গে সুলাইমান আলাইহিসসালামের যোগাযোগ। কুরআনে এই ঘটনা বিস্তারিত বিবরণ রয়েছে। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার বাহিনীদের মধ্যে হুদহুদ পাখিকে দেখতে পেলেন না এবং তিনি তার অনুপস্থিত নিয়ে প্রশ্ন তুললেন। পরে হুদহুদ এসে জানালো যে সে সাবা নামক এক অঞ্চলে গিয়ে যেখানে একটি রানী এবং তার জাতি সূর্য পূজা করে। সুলাইমান আলাইহিসসালাম তখন রানীকে ইসলামের পথে আহ্বান করেন এবং তাকে একটি চিঠি পাঠান। রানী বিলকিস সুলাইমান আলাইহিসসালামের আমন্ত্রণ গ্রহণ করেন এবং তাকে দেখতে আসেন। কুরআনে বলা হয়েছে যে সাবা রানী সুলাইমান আলাইহিসসালামের প্রজ্ঞা ও ক্ষমতায় মগ্ন হন এবং পরে তিনি ইসলাম গ্রহণ করেন। সুলাইমান আলাইহিসসালামের জীবনে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হলো সাবা রানী বিলকিসের সঙ্গে তার সাক্ষাৎ এবং ইসলামের দিকে তার আহ্বান। তার নিজস্ব প্রাসাদ যা সম্পূর্ণ কাচের তৈরি ছিল। সাবা রানী যখন তার প্রাসাদে প্রবেশ করেছিলেন তখন তিনি মাটিতে জল আছে বলে ভেবেছিলেন এবং তার কাপড় উঠিয়ে ফেলতে চেষ্টা করছিলেন, কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে এটি কাচের প্রাসাদ এবং সেখানে জল নেই। এই ঘটনা সুলাইমান আলাইহিসসালামের প্রজ্ঞা এবং স্থাপত্যশৈলীর উচ্চতাকে প্রতিফলিত করে। এই ঘটনা প্রমাণ করে যে সুলাইমান আলাইহিসসালামের প্রজ্ঞা শুধু তার রাজ্যের মাধ্যমে সীমাবদ্ধ ছিল না, বরং তার প্রভাব দূরবর্তী জাতির মধ্যে ছড়িয়ে পড়েছিল। আল্লাহর পথে মানুষের দাওয়াত ছিল তার অন্যতম প্রধান লক্ষ্য এবং এদিক থেকে তিনি ছিলেন অন্যতম সফল। হযরত সুলাইমান আলাইহিসসালামের স্থাপত্যশৈলী এবং প্রাসাদ। সুলাইমান আলাইহিসসালামের রাজত্বকালে তিনি অনেক বিশাল এবং চমৎকার স্থাপন নির্মাণ করেছিলেন। আল্লাহ তাকে স্থাপত্যশৈলীতে বিশেষ জ্ঞান এবং ক্ষমতা দিয়েছিলেন, যার ফলে তিনি জিনদের দিয়ে বিভিন্ন বড় বড় প্রাসাদ, উপাসনালয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপন নির্মাণ করেছিলেন। তো এই ছিল আজকের ভিডিওতে। এরকম আরও জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে শেয়ার করবেন। ধন্যবাদ। হযরত সুলাইমান আলাইহিসসালাম ইসলামের এক মহানবী এবং পৃথিবীর ইতিহাসে বিখ্যাত একজন রাজা। তিনি ছিলেন হযরত দাউদ আলাইহিসসালামের পুত্র এবং আল্লাহ তাআলা তাকে জ্ঞান, প্রজ্ঞা, রাজত্ব এবং আল্লাহর কাছ থেকে বিশেষ কিছু ক্ষমতা সম্মানিত করেছিলেন। কুরআন এবং হাদিসে সুলাইমান